ডাইরেক্টরের নেবো। আচ্ছা, ডাইরেক্টরের নিচেও আছেন অনেক। দেখুন, ডাইরেক্টরদের আমি আপনাদের কয়েকটা ব্যথা বলি লিডারদের। প্রথম যখন ডাইরেক্টর হয়েছিলেন আপনার ইনকাম ছিল ৩,৫০০ টাকা। আপনি যদি ডাইরেক্টরই থেকে যান 6 মাস, আপনার ইনকাম হচ্ছে ২৫০০ টাকা। কারণটা কি? ডাইরেক্টর বোনাস ওয়াজ সেম, কমে গেল হচ্ছে এপিপি অর্থাৎ ডাউনলাইনের সঙ্গে আপলাইনের গ্যাপ। এরপরে মাসের ৩১ তারিখ ৩০ তারিখে সোমনাথ ফোন করছে, আরে এই কোয়ালিফিকেশনটা করছো না, কোনো 100 পিপি বাকি। সে ভাবছে 100 তো করবো ৫,০০০ টাকা, আসবে ২৫০০ টাকা। হ্যাঁ, আমি দেখছি সোমনাথ গালিয়া দিয়ে বসে আছে, ও ডাইরেক্টর কোয়ালিফাই করবে। সেরকম ব্রড মাইন্ড যদি না হয়, বড় কিছু ভিশন যদি তার সামনে না থাকে, সে কেন করবে? তাহলে একজন ডাইরেক্টর হতে সময় লেগেছে 6 মাস 8 মাস 1 বছর। তারপর তাহলে ডাইরেক্টর কোয়ালিফাই করবে কি করবে না সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা। আজকে নিকুচি করেছে আমার 1 বছর 2 বছর, আজকে জয়েন করেছে, তাকে প্রথম মাসে ৫,০০০ টাকা রোজগার করে দেবো। দেখুন, গান্ধী কি বয়স হতে পারে, কিন্তু টাকায় যখন থাকে না দেখা, ওটা কিন্তু সব থেকে বড় মোটিভেশনের কাজ করে। ওই বয়স্ক মানুষটার ছবি যখন টাকার মধ্যে থাকে, আর সেগুলো যদি নোটে, আমার মেকানিক নোটে যদি আমাদের কাছে আসে, কাউকে বরঞ্চ এখন উল্টো হবে। আগে বলতেন বাড়ি থেকে বেরো, আর এখন আপনি বলেন বাড়ি থেকে বেরোতে হবে না, সে তার পাশের বাড়ি থেকে আগে জয়েনিং করে আসবে। জানে একটা 2000 সিভির অন্তত প্রিন্ট আমি প্রায় প্রেফার কাস্টমার জয়েন করানো পর্যন্ত আমি 20% পাবো, কাউকে আটকানো যাবে না। আগে কাউকে ঘর থেকে বার করা যাচ্ছিল না, আর এখন কাউকে আটকানো যাচ্ছে না, গিয়ে আগে রেডি করাচ্ছে, কারণ 20% পাবো। ইয়েস স্যার, নো? ইয়েস স্যার। আরেকটা সায়েন্স আপনাদেরকে আমি বলি, আপনার টিমে যত জয়েনিং হয়, আমি লিডারদের বলছি, এই ম্যাক্সিমাম জয়েনিং কোথায় জানেন? কারা করে সেটা? 7%। 7% 10% এর লোকেরা সবথেকে বেশি জয়েন করে, রাইট?